আসসালামু আলাইকুম। এখানে সর্বপ্রথম আমি মেজারমেন্টগুলো দিয়ে দিয়েছি। এক্সাম্পল এখানে আমি ওয়েস্টের জন্য নিয়েছি 40 এবং সেটাকে আমি 4 দিয়ে ভাগ করলে আমার আসে 10 এবং স্কার্টের যে চওড়াটা আছে লম্বাটা সেটা লেন্থটা আমি নিয়েছি 22 ইঞ্চি। এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। আপনারা এখানে কারণ আমি 8 দিয়ে এটাকে ভাগ করব, কারণ হচ্ছে গিয়ে আমার 8টা পিস হবে সামনে এবং পিছনে, টোটাল হবে আমার 8টা পিস। তাই এখানে আমি 8 দিয়ে ভাগ করছি। ভাগ করার পর আমার আসে 1.6 ইঞ্চি, তার সাথে প্লাস করব হাফ ইঞ্চি। তো আমার টোটাল আসছে হচ্ছে 2.1। তো এখানে এখন আমি 2.1 হচ্ছে আমার যে এক একটা পিস হবে, কলি হবে ড্রেসের, সেই কলিগুলো আমি এখানে মার্ক করব। এখানে আমি ছোট করে কাগজে আপনাদেরকে করে দেখাচ্ছি যেন আপনাদের কোনো বুঝতে প্রবলেম না হয়। এবং নিচের যে লেন্থটা আছে, ঘেরটা যে আছে, সেটা আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের যেরকম ইচ্ছা। জাস্ট আপনাদের যা করতে হবে, আপনাকে একটু রাউন্ড একটা শেপ দিয়ে একটা এভাবে কলির মতো করে নিতে হবে। তো এইভাবে করে আমার টোটাল প্রয়োজন হবে 8 পিস। সামনে হচ্ছে 4টা এবং ব্যাক পিসে হচ্ছে 4টা। আমি ঠিক একই জিনিস এখানে কাপড়টাকে আমি 8টা লেয়ারে ভাঁজ করে নিয়েছি এবং 8টা পিস আমি একসাথে এখানে কেটে নিয়েছি। এখানে আপনারা চাইলে নিচের যে ঘেরটা আছে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি আপনাদেরকে প্রেফার করি ফোল্ড করার পরে 5 থেকে 6 ইঞ্চি এর মধ্যে রাখেন, তাহলে জিনিসটার রেজাল্টটা আপনাদের খুব সুন্দর আসবে। এবং এখানে যে ড্রেসটা আমি করছি এটা আমি আমার নিজের জন্য করছি। তো সেখানে আমি এখানে প্রায় নিয়েছি 9 ইঞ্চির মতো, কারণ আমি ঘের চাইছি বেশি। আপনারা যদি ঘের বেশি চান সেক্ষেত্রে বাড়িয়েও দিতে পারেন, বাট মিনিমাম যদি আপনারা নেন আমি আপনাদেরকে প্রেফার করবো 6 থেকে 7, এর বেশি নিচে নামবেন না। এটা হচ্ছে টপের যে টপ পিসটা যে আছে সেটা 16 ইঞ্চি নিয়েছি আমি লম্বায়, 1 ইঞ্চি নিচে এক্সট্রা। এবং কোমরের যে লেন্থ, কোমরের যে ঘেরটা আছে সেটা হচ্ছে 53 নিয়েছি এবং তার সাথে আমি 1 পয়েন্ট এক্সট্রা নিয়েছি। এবং এখানে আমি বেশি নিয়েছি কারণ হচ্ছে এটা আমার কটন ফ্যাব্রিক, ধুলে কিন্তু এটা শর্ট হয়ে যাবে। শোল্ডারের জন্য নিয়েছি 4 ইঞ্চি এবং বডি আর্মহোলের জন্য নিয়েছি আমি 7.5 ইঞ্চি। এখানে আমি আমার মেজারমেন্টে টপ পিসটা আমি কেটে নিয়েছি। এটা হচ্ছে আমার ব্যাক পিস এবং এটা হচ্ছে আমার ফ্রন্ট পিস। আমি টোটাল একসাথে কেটে নিয়েছি 4টা। এবং এখানে আপনারা আপনাদের মেজারমেন্টে কিভাবে এই টপ পিসটা কাটবেন, আমার বেসিক পার্টেনের একটা ভিডিও অলরেডি আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে আপনারা আপনাদের মেজারমেন্টে কাটতে পারেন। এবং এখানে আমি একটা ডিফারেন্ট একটা লুক দেওয়ার জন্য এখানে একটু হার্ড শেপের মতো এভাবে করে একটা রাউন্ড কেটে দিয়েছি। এখানে একটা ডিফারেন্ট কালারের আমার একটা ফ্যাব্রিক দিব, কারণ এখানে কিন্তু যে ফ্যাব্রিকটা আমি নিয়েছি একটু পাতলা, তো তার জন্য আমার ভেতরের দিকে একটা ফলসের মতো কাপড় দিতে হবে। তাই আমি ভাবলাম যে এখানে একটু ডিজাইনের মতো যদি করে দিই তাহলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যাবে, যার জন্য আমি এখানে একটা হার্ড শেপের মতো এভাবে রাউন্ড করে দিচ্ছি। এবং যেই ফ্যাব্রিকটা দিয়ে আমি ভেতরে ফলস দেব সেখানে আমি এভাবে করে আয়রন করে নিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো কাটাকাটি করিনি, আমি জাস্ট এটার উপরে এটাকে রেখে আমি এখানে আয়রন করে নিচ্ছি। করা হয়ে গেলে এই জায়গাগুলো দিয়ে আমি পিন দিয়ে আগে ব্লক করব। ব্লক করা হয়ে গেলে এখানে জিগজ্যাগ স্টিচ দেব। নিচে যে অংশটা আছে সেখানে আমি এমব্রয়ডারি স্টিচ করব এবং গলায় আমি নর্মাল স্টিচ দেব এবং আর্মহোল এবং বডির যে মাপ আছে সেখানেও আমি নর্মাল স্টিচ দেব। এখানে আপনারা যদি চান এই যে ফ্রন্টে যে চেস্টের সামনে যে রাউন্ড শেপটা আছে সেখানে আপনার লেস কিন্তু অ্যাটাচ করতে পারেন এই একসাথেই, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। আমি এখানে সিম্পল রাখছি কারণ এটা ক্যাজুয়াল ড্রেস, রাফ ইউজের জন্য ড্রেস নিয়েছে, তাই এখানে আমি বেশি কোনো হ্যাভি কিছু করছি না। তো এইভাবে করে আমি এখানে সেলাই করে নিচ্ছি চারো সাইড থেকে। এবং এখানে চারো সাইডে আমার সেলানো হয়ে গেছে। এক্সট্রা যে পিসগুলো আছে সেগুলো আমি কেটে নিয়েছি আর্মহোল এবং গলার নেক। এবং এখানে গলা আমি যেভাবে সচরাচর আমি এখানে স্টিচ করি ঠিক সেইভাবে এখানে আমি স্টিচ করছি। এবং এখানে আমি পুরো ডিটেলস আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ একটা জিনিসই বারবার দেখলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এবং একটা দেখতে দেখতে মানুষ বোরিং হয়ে যায়, যার জন্য আমি আপনাদেরকে বেসিক যে নিয়মগুলো আছে সেগুলো দেখাচ্ছি। এবং আমার আগে যে পুরোনো ভিডিওগুলো আছে সেখানে কিন্তু আমি পুরো ডিটেলসে কিভাবে আপনারা এগুলো কমপ্লিট করবেন সেগুলো কিন্তু আমার অলরেডি দেওয়া আছে। এখানে শোল্ডার সেলানো হয়ে গেলে আমি এখানে আমার স্লিভেসটাকে আমি অ্যাটাচ করে নিব।
তারপরে এখানে হচ্ছে যে স্কার্টটা আছে, স্কার্টের একটা পিস নেব। এখানে কিন্তু আমার টোটাল আছে 8টা পিস। তো এখানে আমি একটা পিস নিব, প্রত্যেকটা পিস আমি সিঙ্গেল সিঙ্গেল করে এখানে নিচ দিয়ে আমি এভাবে করে ফোল্ড করে দিব। ফোল্ড করে দিয়ে এখানে আমি নর্মাল যে জিগজ্যাগ স্টিচ আছে এখানে একটু এমব্রয়ডারি স্টিচ দিব, এবং তারপরে এখানে দুই সাইডে চাপ স্টিচ দিয়ে দিবেন এইভাবে করে। এখানে আমি এই সেলাইটা এই ফোল্ডটা করার কারণ হচ্ছে কারণ এখানে একটু পাতার মতো একটা শেপ আছে। আপনারা যদি এটা সবগুলো জয়েন করার পর যদি দিতেন তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হতো না, যার জন্য আমার আগে করা। এবং এটা হচ্ছে ব্যাক পিস, ব্যাক পিস আমি জিপার অ্যাটাচ করে নিব, এবং এটাও আমার অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা কিভাবে অ্যাটাচ করবেন। এবং এভাবে আমার যে আর্মহোলও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আমার ড্রেস সেলানো হয়ে গেছে। এবং এখানে আমি প্রত্যেকটা ফ্রন্টের জন্য এবং ব্যাকের জন্য 4-4টা করে পিস আমি সেলাই করেছি। ফ্রন্টের জন্য 4টা এবং ব্যাক পিসের জন্য 4টা আমি সেলাই করে নিয়েছি। করা হয়ে গেলে আমার যে স্কার্ট আছে স্কার্টের সেন্টার ভাগটা আমি সেন্টারের সাথে এইভাবে করে মিলিয়ে পিন দিয়ে ব্লক করে স্কার্টটাকে আমি টান রেখে এবং জামার যে পিসটা আছে সেই পিসটা নর্মালি যেরকম আছে এরকমই রাখবো। যে স্কার্টটা যে আছে স্কার্টটাকে আমি টেনে টেনে সেলাই করব। আমি আপনাদেরকে দেখাই, আমি কিন্তু উপরের যে কাপড়টা আছে স্কার্টটা কিন্তু আমি টেনে টেনে সেলাই করছি। তাহলে হবে কি আপনাদের যে প্যালেটসগুলো আছে ছোট ছোট করে প্যালেটসের মতো জমবে এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো এইভাবে করে আমি রেডি করে নিলাম, এবং এই সাইড দিয়ে আমি দড়ি দিয়েছি ফিটিংয়ের জন্য, কারণ আমি আগেই বলেছি এই ড্রেসটা কিন্তু আমার যে নর্মালি যে মেজারমেন্ট আছে তার থেকে কিন্তু আমি 3 থেকে 4 ইঞ্চি এক্সট্রা আমি নিয়েছি, কারণ এটা কটন ফ্যাব্রিক, ধুলে শর্ট হয়ে যাবে, যার জন্য আমার এক্সট্রা নেওয়া। সব শেষে আমি এখানে হাতগুলো এবং বডি একসাথে মিলিয়ে স্কার্ট পর্যন্ত সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে রেডি হয়ে গেছে। আশা করি আপনাদেরকে সিম্পল এবং ইজি মেথডে দেখাতে পেরেছি, এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে বা কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। এবং আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। এবং আপনাদের সকলকে আবারও ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, এবং নতুন যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, বাই।